কাটিং করতে হবে, কাটিং। এই যে এটার এই কাটারটা কি আছে? এই যে শিকড় গোড়াটা দেখে আমাদেরকে। আসসালামু আলাইকুম, আশা করি ভালো আছেন। তো আমি কয়েকদিন আগে একটা ভিডিও দিয়েছিলাম যে আমার কাছে কিছু প্রেমনা বনসাই আছে। তো এই বনসাইগুলো সেল করতেছি, অনেকগুলা সেল হয়েছে। তো আমার কাছে আরও কিছু চারা আছে। তো আজকে একটা কাটিং দেখাই যে কিভাবে কাটবেন বা নতুন চারা তৈরি করবেন সেটা। এই যে দেখেন বাড়তি যে গাছগুলো, এগুলো একটু কেটে দিবেন। অর্থাৎ শেপটা ঠিক রাখার জন্য যেগুলো বাড়তি হয়ে আছে সেগুলো কেটে দিলেই হয় আর কি, একটু বুঝে কাটতে হয়। এই দেখেন যেগুলো বাড়তি হয়ে আছে যা সেগুলো কেটে দিবেন, কেটে দিলেই এটার শেপটা ঠিক থাকবে। আরও অনেক কৌশল আছে, তবে নর্মালি এত চিন্তা করা বা এত গবেষণা করার সময় নেই। তো মানে যা শেপটা ঠিক রাখার জন্য যেগুলো বাড়তি আছে সেগুলো কেটে দিবেন, দিলেই এই যে আমাদের হাঁসলি মুরগিটা পাতাগুলো আবার খাবে। খা তোর দিছে একের ভিতরে দুই। এই যে দেখেন আমি চারাটা দেখাই, এই যে গোড়াটাও দেখেন, অনেক সুন্দর কিন্তু একটা শেপ আসছে বনসাইয়ের। তো যাদের লাগবে কমেন্ট করুন, নিয়ে যান, খুবই স্বল্প মূল্যে দিয়ে দিচ্ছি। এরকম আরও অনেকগুলো চারা আছে, অনেকগুলো সেল করছি, যাদের লাগবে নিয়ে যান। থ্যাংক ইউ। এই যে কাটিং করে ফেলছি কিন্তু। আয় 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 আয়, ওর পাতা খাইতেছে, খাইতে দাও। আর আরেকটা ব্যাপার হলো, এই যে যেগুলো কাটলাম এগুলো এভাবে ফেলে দিয়ে আপনি হচ্ছে এই যে এগুলো মাটির মধ্যে পুঁতে দিলে আবারও কিন্তু তৈরি হবে, শিকড় তৈরি হবে 15-20 দিন পরে। সেটা দিয়ে কিন্তু আবারও তৈরি করা সম্ভব নতুন চারা। ধন্যবাদ। তো যাদের লাগবে, অনেকে ইন্ডিভিজুয়াল দেখতে চান, আমি একবারে সবগুলো দেখাইছি। তো এইটা কিন্তু ভালো শেপ আসছে। তো যাদের লাগবে কমেন্ট করুন, ইনবক্স করুন। ধন্যবাদ।